কোয়েল পাখিকে কখন কৃমির ডোজ করাতে হয়, কৃমির ডোজ না করালে কী ধরনের ক্ষতি হতে পারে, কৃমির ডোজ করালে কী ধরনের উপকারিতা হবে এবং কৃমির ডোজ করানোর সঠিক নিয়মটা কী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা, সাধারণ আমরা যেমন মানুষ, আমাদেরও কিন্তু কৃমির সমস্যা হয়। তো তারা হচ্ছে একটা পাখি, তারা কিন্তু তাদের ওই লিটারের পরে বা মলমূত্র যেখানেই ত্যাগ করে সেখানেই ঘোরাফেরা করে, তাহলে কিন্তু আমাদের থেকে তাদের কৃমির সমস্যা আরও বেশি হবে। তো এই জন্য আমরা সবসময় সাজেশন করি যে আপনারা পাখিদেরকে প্রতি 2 মাস অন্তর অন্তর কৃমির ডোজ করাবেন। তো কৃমির ডোজটা মূলত কেন করাতে হয়? কৃমির ডোজ না করালে পাখিদের খাবারের রুচি কমে যেতে পারে, খাবার কম খাবে, ডিমের প্রোডাকশন কমে যাবে এবং এমনকি পাখিগুলো না খেতে পেরে আস্তে আস্তে মারাও যেতে পারে। তো এই কারণে আমরা পাখিগুলোকে কৃমির ডোজ করাবো। কৃমির ডোজ করালে আপনার প্রোডাকশন সবসময় ঠিকঠাক থাকবে, পাখিগুলো অসুস্থ হবে না এবং পাখিগুলো থেকে আপনি লাভবান হতে পারবেন। কৃমি করানোর ডোজ নিয়ে হয়তো আপনি ইউটিউবে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে যেভাবে বলে দিব এইভাবে হয়তো কেউ আপনাদেরকে বলেনি। এবং আমার মতো করে যদি আপনারা কৃমির ডোজ করান, তাহলে আমি আশা করি আপনারা 99% রেজাল্ট পাবেন এবং এইটা সব থেকে আপনাদের জন্য ভালো হবে। তো আমি দেখতেছি বেশ কিছুদিন যাবৎ আমার পাখিগুলো খাবার কম খাচ্ছে এবং ডিমের প্রোডাকশন যেখানে আমি 80% 85% ডিম পেতাম, সেখান থেকে 70 থেকে 75 এর বেশি কোনোভাবেই যাচ্ছে না। আমি ওদেরকে খাবার দিচ্ছি, বেশি করে ওষুধ দিচ্ছি, সব কিছু করতেছি, তারপরেও কোনোভাবেই আমার পাখির প্রোডাকশন আমি বাড়াতে পারতেছি না। তো আমার মাথায় আসলো যে আমি তাদেরকে 2 মাস আগে কৃমির ডোজ করাইছি, এরপরে তাদেরকে আর কৃমির ডোজ করানো হয়নি। তখনই আমার মাথায় আসলো যে এদেরকে আমি কৃমির ডোজ করাবো। তো কৃমির ডোজটা আমি ঠিক কীভাবে করাচ্ছি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। আমার পাখিগুলোতে 800 পাখিতে রাত্রেবেলা পানি খাই 15 লিটার। তো আমি এদেরকে কি করব, আমি 15 লিটার পানি এদেরকে দিব না, আমি এদেরকে পানি দিব 12 লিটার, 3 লিটার পানি কম দিব। তো আপনারা আপনাদের পাখির মনে করেন যদি 100 পাখি থাকে 2 লিটার পানি খায়, তাহলে আপনারা সেখান থেকে 200 বা 400 গ্রাম পানি কম দিবেন। তাহলে কি হবে, যেখানে পানি আপনার সকাল 8টা পর্যন্ত খেত, আধা ঘন্টা 1 ঘন্টা আগে পানি শেষ হয়ে যাবে। তাহলে কি হবে, তারা সকালবেলায় পানি পিপাসা থাকবে। তো আপনারা আমার পাখির পানির পাত্রগুলো দেখেন, আমি কিন্তু তাদেরকে রাত্রবেলায় কম দিয়েছিলাম, তাদের প্রত্যেকটা পানির পাত্র কিন্তু খালি, পানি নাই, তাদের পানি তৃষ্ণা রয়েছে। তো আপনারা বাচ্চা পাখিদের কখনো কৃমির ডোজ করাবেন না। কৃমির ডোজ করাবেন 45 বা 50 দিন বয়স পার হওয়ার পরে এবং তারপরে প্রতি 2 মাস অন্তর অন্তর কৃমির ডোজ করাবেন। তো এখন আমাদের প্রত্যেকটা পাখির তৃষ্ণা রয়েছে, এখন আমাদের ওষুধ মিশ্রিত পানি, ওষুধ মিক্স করা পানি তাদেরকে দিতে হবে। এখন যে মেন বিষয়টা, যে আপনারা কত পাখির জন্য কত গ্রাম পাউডার দিবেন বা কত লিটার পানিতে কত গ্রাম পাউডার দিবেন, এইটা হচ্ছে মেন বিষয়। এখন অনেকে ইউটিউবে আপনাদেরকে বলে দেয় যে 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার মিক্স করে খাওয়াই দেন। তো এই 1 লিটার পানি বা 1 গ্রাম পাউডার কয়টা পাখিকে খাওয়াবেন, এইটা কেউ বলে না। আমি যতগুলো ভিডিও দেখছি কেউ ক্লিয়ারভাবে এই কথাগুলো বলে না। তো আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। তো আমরা এখানে পানি হিসাব করব না, আমরা আগে পাখি হিসাব করব এবং পাখির ওজন হিসাব করব। কারণ কৃমির ডোজ করাতে হয় মাংসর হিসাব করে, প্রতি 10 কেজি মাংসের জন্য 1 গ্রাম পাউডার। তো আমার এখানে পাখি আছে 800 মতো। তো আমি এখানে 1-2টা পাখি ওজন করে দেখতেছি, আমার পাখিগুলোর ওজন আছে 170 থেকে 180 গ্রাম। তো আমার এখানে 800 পাখির ওজন আসতেছে 130 থেকে 140 কেজি। তো যেখানে আমার 140 কেজিতে সর্বোচ্চ 14 গ্রাম পাউডার লাগবে। তো আমি এই 14 গ্রাম পাউডার 800 পাখিকে দিব। এখন কত লিটার পানি নিব, আমার 800 পাখির জন্য আমি 8 লিটার পানি নেব। পানিটা নিব প্রতি পাখির জন্য 1 লিটার করে, 100 পাখির জন্য 1 লিটার। কিন্তু পাউডারটা হিসাব করব পাখির ওজনের উপর। তাহলে আপনার 100 পাখির আপনি হিসাব করবেন যে ওজনটা কত আসতেছে, সেই হিসাব করে পাউডার নেবেন। তো আমার 800 পাখির ওজন আসতেছে 140 গ্রাম, 10 কেজি করে ভাগ করলে 14 হয়। তাহলে 14 গ্রাম পাউডার লাগবে আমার 800 পাখির জন্য এবং 8 লিটার পানিতে আমি এই 14 গ্রাম পাউডার মিক্স করে দিব। এবার এই পানিটা আমি সকালবেলা তাদেরকে খেতে দিচ্ছি। তো আপনাদের সামনেই দেখাচ্ছি, এখন এরা কিন্তু পানি খাচ্ছে, আমি কিন্তু খাবার দেয়নি। এবার কি করব, এবার এই পানিটা খাওয়ার 20 থেকে 25 মিনিট পরে আমি তাদেরকে খাবার দিব। এবার এই খাবারটা দেওয়ার পর আজকে সারাদিনে কোনো প্রকার মেডিসিন এদেরকে আর দিব না, ভিটামিন ক্যালসিয়াম যাই বলেন না কেন, কোনো প্রকার মেডিসিন দিব না। দুপুরবেলাও সাদা পানি, রাত্রেও সাদা পানি। পরের দিন থেকে আমরা সকালবেলায় খাওয়াবো হচ্ছে লিভার টনিক। এই লিভার টনিকটা আমরা তাদেরকে 3 থেকে 5 দিন সকালবেলা দিব এবং এরপর থেকে আমরা তাদেরকে আবারও আগের মতো ভিটামিন ক্যালসিয়াম বা যে ধরনের ওষুধগুলো খাওয়াইতাম, ইসেল, AD3 যতগুলো ওষুধ ছিল সব ওষুধগুলো আমরা তাদেরকে আগের মতো খাওয়াবো। এবং এইখানে মেন যে বিষয়টা কৃমির ডোজ করানোর, সেটা হচ্ছে পাখির 100 পাখির জন্য 1 লিটার পানি নির্ধারিত এবং পাউডারটা বা ওষুধটা নির্ধারিত করতে হবে পাখির ওজনের উপর। সেই ক্ষেত্রে প্রতি 10 কেজি মাংসের জন্য 1 গ্রাম পাউডার।